أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের আমাদের সবক হবে, অর্থাৎ আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। বুঝে এসছে? আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। সবাই বুঝে নেবো পড়া একটু ভালোভাবে। ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। এর আগে আমরা সবক নাম্বার 6 পড়েছিলাম হুরুফে মাদ্দা 3কে: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দা কয় কি? 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো তার মধ্য থেকে আমাদের একটি মাদ্দা হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আলিফ মাদ্দা, তাই নয়? সেটা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে পড়েছিলাম? যে আলিফের ডান দিকে যদি জাবার থাকে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন, আজকের আমাদের পড়া হচ্ছে সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। যে বাকি দুটো মাদ্দা বাকি রয়েছে। সর্বপ্রথম পড়বো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে, ওখানে ছিল কি আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবাত থাকলে। এখানে হচ্ছে ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? হ্যাঁ, ইয়া সাকিন বলতে কি বোঝায় এটা আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই অক্ষরের উপরে দেখেন, ইয়ার উপরে দেখেন কমার মতো চিহ্ন রয়েছে, তাই নয়? দেখতে দেখেন, সবাই দেখতে পাচ্ছেন আশা করছি, তাই নয়? এই যে কমার মতো এগুলো রয়েছে, এই কমার মতো এগুলোকে বলা হয় ইয়া সাকিন। এই যে কমার মতো এগুলো রয়েছে, এগুলো কি বলা হয়? এগুলো বলা হয় সাকিন। কি বলবো আমরা, আশিকুর রহমান মল্লিক ভাই? এই যে কমার মতো এগুলো, হ্যাঁ সাকিন। ব্যাস, মিউট খুলতে হবে না, থাক, শুনতে ইয়া পেয়েছি। সাকিন। ইয়া সাকিন নয়, শুধু সাকিন পড়েন, শুধু সাকিন, ঠিক আছে? সাকিন। হুম, এগুলোকে বলা হয় সাকিন। তো এই সাকিন যে অক্ষরের উপরে বসবে সেই অক্ষর সাকিন হয়ে যাবে। যদি এই যে নুন লিখলাম, নুন লেখার পরে যদি আমরা সাকিন বসিয়ে দিই তাহলে কি হয়ে গেল? নুন সাকিন। আমরা যদি বা লিখি, বার উপরে যদি এমন ভাবে সাকিন বসিয়ে দিই তাহলে কি হয়ে গেল? বা সাকিন। বুঝতে এসছে? তাহলে এখানে ইয়ার উপরে এসছে মানে কি? ইয়া সাকিন। এখানে ইয়ার উপরে এসছে, তাহলে একে বলবো কি? ইয়া সাকিন। তাই বলছে ইয়া সাকিনের ডান দিকে জের। ইয়া সাকিনের ডান দিকে দেখেন জের, অর্থাৎ ডান দিকে অক্ষরের উপর নিচেই জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে সবাই? সবাই মুখস্থ করে নেবো, আমার সাথে সাথে সবাই একবার পড়েন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, সবাই মুখস্থ করে নেবো এটা। চলেন, তাহলে ইয়া মাদ্দার পড়া কেমন হবে? ইয়ার মাদ্দার পড়া কেমন হবে একটু দেখে নিই। হামজা ইয়া জের ই। আমরা ওখানে পড়েছিলাম হারাকাতের পড়া। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, এমন ভাবে পড়েছিলাম, কিন্তু ওখানে টান দেওয়া নিষেধ ছিল, তাড়াতাড়ি পড়তে হতো। ওটা হচ্ছে হারাকাতের পড়া। কিন্তু এখানে এসছে ইয়া মাদ্দার পড়া। হামজা জের ই, বা জের বি, ওর সঙ্গে ইয়া সাকিনকে যোগ করে নেবো, যেহেতু ইয়া মাদ্দা, তাহলে হামজা জের ই পড়বো কিন্তু একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। কেমন ভাবে? হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি,
জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের জি, র ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের শি। এমন ভাবে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো। বুঝে এসছে? আলিফ থেকে নিয়ে এমন ভাবে আমরা ইয়া পর্যন্ত পড়বো। এখানে আরেকটি বসার বিষয় আছে। বলেন তো আমরা ওয়াউজের কি পড়েছিলাম? আজিম মঙ্গল ভাই বলেন তো, ওয়াউজের কি পড়েছিলাম? ওয়াউজের, আবু সাইদ ভাই আপনি বলেন ওয়াউজের কি পড়েছিলাম? ওজের ভি। মাশাল্লাহ, ওয়াউজের ভি পড়েছিলাম, ওয়াউজের ভি। ওয়াউজে ই নয়, ওয়াউজের ভি পড়েছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই। তাহলে এখানেও আমরা ভি পড়বো, বলেছে। তাহলে এখানেও আমরা বি পড়বো। ওয়াও ইয়া জের ভি, ভি। একালিক পরিমাণ টান দেব। বুঝে এসছে? চলেন, তাহলে এমন ভাবে ইনশাআল্লাহ। আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো। আবু সাইদ ভাই আপনি মিউট করে নেন। আচ্ছা, এমন ভাবে পড়বো, কিন্তু এখানে ইজরা করতে হবে আমাদেরকে। আমাদেরকে ইজরা কেমন করতে হবে ভালো করে জেনে নেন। আমাদেরকে যেটা মুখস্থ করেছিলাম, মুখস্থ করতে বলেছিলাম যে ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। এইটা হচ্ছে ইজরা। এমন পরে বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটাই হলো ইজরা। তা ইয়াজের তি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা প্রত্যেকে আমরা মুখস্থ করে নেবো। সর্বপ্রথম আমাদের এখন পড়ে শোনাবেন আবু সাইদ ভাই, আসেন পড়েন। জি হুজুর, আপনি একবার পড়ে দেন, আমি মানে পড়েন পড়েন, চেষ্টা করেন। হুজুর এটা প্রথম তো, এ, মানে আমি গুরুত্ব দিয়ে মানে দেখিনি, আপনি একবার বলে দেন। আচ্ছা, অন্য ভাই পড়ছে, আপনি শুধু দেখে নেন। আজিম মঙ্গল ভাই জি। আসেন, আজিম মঙ্গল ভাই। হুজুর প্রথমবারটা কি আলিফ ধরবো না? না, আলিফ ধরবেন কেন, হামজা ধরবে, কারণ আলিফের নিচে দেখেন জের এসছে, তাহলে হামজা হয়ে যাবে। উম, হামজা ইয়াজের ই, এক আলিফ পরিমাণ টান দেবেন, হামজা ইয়াজের ই। হ্যাঁ, প্রত্যেকটি এক হামজা আলিফ পরিমাণ করবেন। ইয়াজের ই, হুম। বা ইয়াজের বি, তা ইয়াজের সি, তা ইয়াজের সি, জিম ইয়াজের সি, হা ইয়াজের হি, হা ইয়াজের হি, খা নয়, খ। হ ইয়াজের হ, দল ইয়াজের দি, খ ইয়াজের খ নয়, খ ইয়াজের খি। খ ইয়াজের খি, মাস দল ইয়াজের দি। মাশাল্লাহ, এক আলিফ পরিমাণ করে টান হবে সবগুলি। আচ্ছা, আপনি ইজরা করেন, তাই ইয়াজের তি, ইজরা করেন। তা ইয়া, তার, করেন ইয়া সাকিনের, তা ইয়া সাকিনের, তা ইয়া নয়, শুধু ইয়া, ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের তার ডান দিকে জের এসছে সে, তাকে ইয়া তাকে মাদ্দা বলা হয়। ইয়ামাকে বলা হয়। এক ইয়া টান ইয়া দিয়ে মাদ্দা, করতে হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিপা টান দিয়ে পড়তে হয়। সবাই প্রত্যেকে এটা মুখস্থ করে নেবে, বুঝতে পারছেন? ইজরাকে সবাই প্রত্যেকে মুখস্থ করবো। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন ভাই, আজিম মুন্ডার ভাই আপনি মিউট করে নেন। আচ্ছা, আমির উদ্দিন ভাই আসেন, পড়েন ভাই। জাল ইয়াজের জি, রা ইয়াজের রি, রা নাই ভাই, র, জা ইয়াজের র। র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, সোয়াদ ইয়াজের সি,
জোয়ার ইয়াজের জি, তোয়া ইয়াজের তি, মাশাল্লাহ ভাই। র ইয়াজের রি, ইজরা করেন। রা ইয়াজের রি, করেন। ইয়া হ্যাঁ, ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান ইয়া দিয়ে পড়তে হয়। এগুলো তাকে ইয়া ইয়া, মাদ্দা বলতে হ্যাঁ, বলা এগুলোকে হয়। আমরা ইয়া মাদ্দার পড়া পড়ছি, বুঝে এসছে? এগুলো আমরা ইয়া মাদ্দার পড়া পড়ে এসছি। আচ্ছা, পড়ছি। জি চলেন ভাই, মিউট করে নেন। আরো ভালো করে দেখেন, অন্য অন্য ভাইয়েরা পড়ছে দেখেন। আনারুল ইসলাম ভাই আসেন। জি হুজুর। পড়েন ভাই। একটু আনারুল টান ইসলাম, দিয়ে বলবো না? একালিক পরিমাণ টান হবে। আমি বলেছিলাম না যে তিনটে মাদ্দা, হুরুফে মাদ্দা তিনটি, তিনটি মাদ্দা সব একালিক পরিমাণ করে টান হবে। তো ইতিমধ্যে আমাদের একটি মাদ্দা হয়ে গিয়েছে, আলিফ মাদ্দা। আজকের দুটি মাদ্দা পড়া হচ্ছে, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা। তার মধ্যে ইয়া মাদ্দাকে পড়ছি আমরা। চলেন, একালিক পরিমাণ করে টান দিয়ে পড়বে। জ জবর জ, হুম, জ ইয়াজের জি। র ইয়াজের জি, হামজা ইয়াজের জি, হুম, আইন আইন। আইন ইয়াজের ই। হুম, এটা হুজুর আইন ইয়াজের ই হবো। আইন ইয়াজের ই। আইন ইয়াজের ই। তারপরে এটা আইনে, আইন ইয়াজের ই। এটা আইন, এটা আইন, আবার এটাও আইন। এটা আইন হবে, এটা গইন হবে। গইন ইয়াজের গি। ওয়াইন ইয়াজের গি। লাম। হুম, ফা ইয়াজের ফি। তা ইয়াজের ফি। ফা, ফা, তা নয় ভাই, ফা ইয়াজের ফি। ফি। তারপরে তা তা কফ, কফ ত ইয়াজের কি। কাপ। এটা কাপ হবো না হুজুর? এটা কফ, কাপ। কফ ইয়াজের কি। ত ইয়াজের তি। তারপরে কাপ ইয়াজের কি। হামজা ইয়াজের ই। লাম ইয়াজের লি। লাম ইয়াজের লি। ইয়া ইয়াজের ই। মিম ইয়াজের মি। এই দেখেন, মিম মাথায় এসছে। ঠিক আছে। এখানে মিম ইয়াজের মিম। মি, মিম নয়, মিম ইয়াজের মি। মিম ইয়াজের মিন। হুম, ভাই অক্ষরগুলো চিনবেন ভালো করে, আপনি এখনো অক্ষর চিনতে পারেননি। ভালো করে অক্ষরগুলো চিনে নেবেন। পিছনে দেখবেন অক্ষরগুলো, আপনাদের ভিডিও দেওয়া রয়েছে। ভিডিও দেখে দেখে পড়ে পড়ে আপনারা অক্ষরগুলো চিনে আচ্ছা, নেবেন, বুঝতে পারছেন? মিউট করে নেন। ঠিক আছে হুজুর। আচ্ছা, আবু সাইদ ভাই আসেন, এবার আসেন। পড়েন ভাই। র ইয়াজের জি, নুন, জয়, নুন ইয়াজের জি, নুন ইয়াজের নি। নুন ইয়াজের নি, ওয়াও, ওয়াও ইয়াজের ই, হুম ওয়াও ইয়াজের ভি, তারপরে হামজা ইয়াজের জি, হা, হামজা তো এটা, এটা হা ইয়াজের হি। হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া, ইয়া ইয়াজের। ইয়া ইয়াজের ই। হুম, এমন ভাবে পড়বো, চলেন মিউট করে নেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে লেখা আছে অনুশীলনে। আমরা যে উপরে পড়ে এসেছি,
হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, ইয়া মাদ্দার পড়া। তো এখানেও ঠিক ইয়া মাদ্দার পড়ার অনুশীলনী এসছে। আবার এর মধ্যেও আলিফ মাদ্দার পড়া রয়েছে। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, আমরা যে উপরে পড়ে এসেছি সেই পড়াও রয়েছে। আবার হারাকাতের পড়াও রয়েছে। তো আমাদের দেখে দেখে পড়তে হবে কোনটা হারাকাত, কোনটা ইয়া মাদ্দা, আর কোনটা আলিফ মাদ্দা। যেখানে আলিফ মাদ্দা আসবে বা ইয়া মাদ্দা আসবে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, আর যেখানে হারাকাত আসবে তাকে টান দিও না। যেমন এখানে দেখেন, কাফ জের কি, তা আলিফ জাবার তা, কি তা, বা ইয়া জের বি, কিতাবি। কাফ জের কি, কাফের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে তাড়াতাড়ি পড়বো, টান দেবো না। কাফ জের কি। তারপর তা আলিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার এসছে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে এক আলিফ পরিমাণ টান দেবো। তা আলিফ জাবার তা, কি তা, বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে কাফকে টান দেব না, তা আলিফ জবর তাকে টান দিয়ে পড়বো, বা ইয়া জের বি কে টান দিয়ে পড়বো, কিতাবি। চলো এমন ভাবে ইজরা করবো আর পড়বো। কাফ জের কি, কাফের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তা আলিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার এসছে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের এসে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এমন ভাবে আমরা ইজরা করব আর পড়বো। চলেন, আমাদের আসবে আনোয়ার হোসেন ভাই, আসেন। আনোয়ার হোসেন শেখ, আসেন, পড়েন ভাই। ফাই ফাইয়াজের ফাইয়াজের ফি, হুম, হাজের হি, ফিহি। মাশাআল্লাহ, ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর মাশাআল্লাহ, নিচে জের এসছে, এটি এটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। চলেন, তারপরে আসবে আমাদের আশিকুর রহমান মল্লিক ভাই, আসেন, পড়েন। হামজা জবর আ, হুম, র রজের রি, হামজা জবর আ, রজের জি, রি, রজি। হুম, আবার পড়েন হামজা জাবার আ, তাহলে রজি কি করে হয়? হামজা জবর আ, রজের রি, রহি, আরি। রহি, হামজা জাবার আ, রজের রি, আরি, তাই আরি। নয়? হ্যাঁ, রজি হামজা হবে কেন? জবর আ, রজের রি, আরি। তারপরে বা, নুন, বা, বার নিচে এক নোক্তা, নুন, নুনের উপরে এক নোক্তা। নুন, নুন ইয়া, না, নুন ইয়া, নুন, হ্যাঁ হচ্ছে, বলেন নুন ইয়া, নুন নুন ইয়াজের ই, নুন নুন ইয়াজের রি, নুন ইয়াজের নি, রি, নুন নি, ইয়াজের রি, রি নয় ভাই, নি, নি। নুন, নুন রিয়াজের নি, হুম, নুন রিয়াজের নি, বারিনি, আরিনি। আরিনি। হামজা জাবার আ, রজের রি, হামজা আরি, জবর আ, তজের তি, আরি। নুন ইয়াজের নি, নুন, নুন ইয়াজের নি, টান দেন, আরিনি, নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি, আরিনি। আরিনি, আরিনি। চলেন, মিউট করে নেন, দেখবো ভাই, একটু খেয়াল করে দেখবো। আচ্ছা, ফিরোজ আলম ভাই, আসেন। জি হুজুর বলেন। তানভীর আলম আপনি নয়, আমি ফিরোজ আলমকে গেছি। জি হুজুর আমাকে বলছেন? ফিরোজ আলম, জি হুজুর। জি। পড়েন ভাই। আইনজার ই, বা আলিফ জার বা, আবা, হুম, আইনজের কি, আইনজার আইন আলিফ জার আ, হুম, আইন জের আছে দেখেন, আইন জের, আইনজের ই,
তাহলে আইন আইন, আইন জের ই, হুম, বা আলিফ জবর বা, আবা, আইন জের র ই হচ্ছে রয়ে ভাই, দেখেন আইন জের যদি ই হয় তাহলে আবা হবে কেন? আপনি ভেবে দেখেন, আপনি পড়ছেন আইন জের ই বা আলিফ জবর বা, বি, তাহলে কি হবে? ই বা হবে, তাহলে আপনি পড়ছেন আবা। ইবা, হুম, ইবা, তারপরে দাল দালিয়া জের দি, তাহলে কি হলো? দাল ইয়া জের দি, আবি আবি দি, ইবাদি, ইবা দি, আমি টান দিয়েছি না টান দিইনি বলেন তো? ইবা দি। হুম, চলেন মিউট করে নেন। ভাই একটু ক্লাসের দিকে ধ্যান দি ভাই, সারা জীবন তো কাজকর্ম করছি, মাত্র 1 ঘন্টা দিয়েছেন তার মধ্যে আবার ক্লাসের দিকে ধ্যান দিচ্ছেন না। ক্লাসের দিকে ধ্যান দিন। আচ্ছা, তাহলে আমরা, আচ্ছা তারপরে দেখেন, তারপরে আসেন গোলাম ওয়াইজ ভাই আসেন, জি হুজুর। পড়েন। কাফজের কি, হুম, বাজের বি, তা আলিফ জাবার তা, বালিশ জবর তা, হুম, তালিশ জবর তা, কি তা, তারপরে কি তা, বা ইয়াজের বি, হুম, কিতাবি। মাশাল্লাহ, ইজরা করেন। কাফের নিচে, এই কাফের ডান দিকে জের কাফ এসছে, জের কি কাফের নিচে? কাফের জের, নিচে জের হ্যাঁ, এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে টান দিয়ে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তা, তালিফ জবর তা, হুম, তালিফ জবরের ডান দিকে, আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারের তাকে আলিফ মাদ্দা বলা জাবারটাকে হয়। হারাকাত আলিম মাদ্রা বলা হয়, আলিম মাদ্রার পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, তারপরে বা ইয়াজের বি, বায়ের ইয়া সাকিনের ডান দিকে, ইয়াজ সাকিনের ডান দিকে জের এসছে, জেরটিকে তাকে জেডটিকে না ভাই, তাকে ইয়া মাদ্দা বলা হয়। তাকে ইয়ামাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে, ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলো মিউট করে নেন। ক্লাসের দিকে ধ্যান দেন ভাই, আপনারা ক্লাসের দিকে কেউ ধ্যান দিচ্ছেন না। কোরআন শিখতে এসছেন, ক্লাসের দিকে ধ্যান দেন। জামিরুল শেখ ভাই আসেন, পড়েন ভাই। হাজের ফি, ফাজের, ফার পরে কি আছে? ইয়া রয়েছে, ইয়ার উপর সাকিন রয়েছে, মানে ইয়া সাকিনের ডাইনে জের, ফা ইয়াজের, হা ইয়াজের ফি। হুম, এটা হুজুর বুঝতে পারছি না। হাজের, হাজের হি, তাহলে কি হলো? মিলিয়ে দেন। আবার পড়েন। হাজের হি, হা ইয়াজের ই, ফা ইয়াজের ফি, একবার ফি বলছেন একবার ই বলছেন। হা ইয়াজের ফি, তারপরে হাজের হি, তাহলে কি হলো? ফি, ফি হি। হুম, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, জিয়ারুল মালাথিয়া ভাই আসেন, পড়েন ভাই।
হামজা জবর আ, র জের রি, আ রি, নুন ইয়া জের নি, আ ইরি নি। যদি আ টান দিচ্ছেন কেন? আ টান হলে জি তাহলে জি র টান হবে। জি জি। কেন আ হামজা টান জবর আ, আ টান দিচ্ছেন কেন হামজা ভাই? হামজা জবর, জি হুজুর, আটানো হবে না। হামজা জবর আ, র আবার জের টান রি, দেন। আ রি, টান দেবেন না, হামজা জবর হারাকাতে আ, পড়া। হুম। জি। হামজা জবর আ, র জের রি, আ রি, নুন ইয়া জের নি, আরি নি। চলেন ভাই, মাশাআল্লাহ, মিউট করে নেন। হুম। আচ্ছা, তারপরে আসবে মনসুর শিখ ভাই, আসেন। মনসার, সরি, মনসার শিখ, মনসার শিখ হুজুর ভাই পড়েন। জলদি পড়েন আঞ্জের ভাই। ই, বা হুম। আলিফ যাওয়ার বা, ইবা, তারপরে দাল দাল দালিয়াজের দি, ইবাদি, টান দেন, কোথায় টান হবে টান দিয়ে পড়েন। দালিয়াজের দি, আর ইবাদি, তালিয়াজের দি টান আঞ্জের হবে। ইবা, যেখানে টান রয়েছে সেখানে টান দিয়ে পড়েন। আঞ্জের ই, বালি যাওয়ার বা, ইবা, দালিয়াজের দি, ইবাদি। মাশাআল্লাহ, চলেন ভাই, মিউট করে নেন। এই বা আলিফ যাবার বাও টান হবে কেন? আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আমাদের ইয়া মাদ্দার পড়া শেষ হয়ে গেল। আমরা পড়েছি সবক নাম্বার 7, ইয়া মাদ্দার পড়া। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে আসবে আমাদের কি, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দার পড়া। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেজ থাকলে। ওয়াও মাদ্দা কাকে বলে ভালো করে শিখে নেন। ওয়াও সাকিনের ডান দিকে পেজ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। আর ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও মাদ্দার পড়া দেখেন, এখানে এই যে ওয়াও সাকিন রয়েছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ। এখানে বা সাকিন রয়েছে, বা সাকিনের ডান দিকে পেশ, মানে কি এগুলো সব ওয়াও মাদ্দার পড়া। তাহলে ওয়াও মাদ্দার পড়া কেমন হবে? হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু। এমন ভাবে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো। এখানে ইজরা কেমন হবে? ইজরাও একই হবে, যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, আমাদের আসবে আলী জিন্না ভাই, আসেন। আলী জিন্না, এম কে আলী জিন্না ভাই, আপনি আসেন, আনমিউট করেন। আচ্ছা, মেহরুল খান, মেহেরুল খান ভাই, আপনি আনমিউট করেন, হুজুর, পড়েন। আসসালামু আলাইকুম। পড়েন ভাই। হামজা ও পেশ ও, হুম, টান দেন, এক আলিফ পরিমাণ টান হবে। হামজা ওয়াও পেশ হামজা উ। ও, হামজা ও পেশ উ, তারপরে তা ও পেশ উ, তা ও
অপেশ উ সা অপেশ উ জিম অপেশ উ জিম অউপেশ জু, হা ও জিম অপেশ জু হা অপেশ হু গ ঘ অপেশ ঘু বাংলা পড়ছেন, ঘ বলছেন, ডা খ, খ অউপেশ গ খু, ঘ অপেশ ঘু ডাল অপেশ সু দাল অউপেশ দু, ডাল অপেশ জু দু। দু হুম, ডাল অপেশ দু চলেন বা অউপেশ বু ইজরা করেন। বাইয়ের ওপরে সাকিন হুম, এসেছে, সাকিন ওয়াও এসেছে, সাকিনের, সাকিনটাকে বার উপর সাকিন রয়েছে অল না সাকিন, ওয়াবের উপরে? ওয়াও সাকিনের ডান দিকে বলেন। অল সাকিনের ডান দিকে, অল সাকিনের ডান দিকে কি এসছে দেখেন, পেশ এসছে ভাই। পেশ, পেশ এসেছে, পেশটাকে, পেশ এসেছে, তাকে, পেশটাকে, পেশটাকে নয় পেশ তাকে। তাকে, তাকে, তাকে ওয়াও মাদ্দা বলা হয়। তাকে অমাত্রা বলা হয়। ওয়াও, অমাত্রা পড়াকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ওয়াও মাত্রা নয়, ওয়াও মাদ্দা। অমাত্রা, মাত্রা নয়, ওয়াও মাদ্দা, মাদ্দা। অ- অমাত্রা, দ, দ ভাই হবে, দ হবে না, দ হবে মাদ্দা। মাত্রা, চলুন ভাই মিউট করে নেন। অমাত্রা। আচ্ছা, তারপরে আসবেন মোবারক ভাই, আসেন। মোবারক ভাই পড়েন জলদি। জাল ওয়াও পেশ জু, হুম, র ওয়াও পেশ রু, জ ওয়াও পেশ জু, যা, যা, জ নয় যা। জা ওয়াও পেশ জু, হুম, সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু, টান দেন সু। স- সিন ওয়াও পেশ সু, সোয়া ওয়াও পেশ সু, টান দেন ভাই, একালি ফর্মে করে টান হবে ভাই। সোয়াদ সোয়াদ ওয়াও পেশ উ, দোয়াদ ওয়াও পেশ উ, ওয়া ওয়াও পেশ টু। চলেন ভাই মিউট করে নেন। ইজরা করেন এটাকে, র অউপেশ রু ইজরা করেন। ওয়াওয়ের ডান দিকে পেশ এসছে, তাকে ওয়া সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে ওয়াও মাদ্দা বলা হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন পড়তে হবে। মিউট করে নেন। মহিবুল্লাহ শেখ ভাই আসেন, পড়েন। तो वापस तू এটা ত जो নয় वापस ভাই। जू হ্যাঁ, জ जो পড়েন। जो वापस जू आइन वापस ऊ गोइन वापस गू फा वापस फू कॉप वापस कू काप वापस कू लाम वापस लू मिम वापस मू। এখানে কিন্তু দেখেন আপনারা একটা ভুল করছেন। এই যে অক্ষর কাফ, কাফ আমরা পড়ে এসেছি তিন আলিফ পরিমাণ কফ, কফ আমরা পড়ে এসেছি তিন আলিফ পরিমাণ টান, তাহলে কফ ও পেশ কু, এমন ভাবে পড়বেন, সব প্রত্যেকটি অক্ষরকে এমন ভাবে টান দিয়ে দিয়ে পড়বেন। আচ্ছা, মাহিবুল্লাহ ভাই আপনি এই যে ফা পেশ ফা ও পেশ ফু, এটা ইজরা করেন। ওয়া সাকিনের ডান দিকে পেজ থাকলে তাকে ওয়া মাদ্দা বলে। ওয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টেনে পড়া। মাশাল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন নেফাজ শেখ ভাই, আসেন। নেফাজ শেখ, পড়েন ভাই। আমি তো
এই এক সপ্তাহ আসিনি, ধরেন একটু কাজে খেঁচা বেচা ছিল, ওই কারণে আসতে পারিনি। পড়েন জি, এগুলা তো তবু ধরেন আমি চেষ্টা করেন, পড়েন। এগুলা তো ধরেন পড়েইনি, এগুলো ধরেন কি বলবো যেটা জানি না, আন্দাজে কি বলতে গেলে হয়তো। আপনি অক্ষর চিনতে পারছেন না? অক্ষরগুলো চেনেন, অক্ষরগুলো চিনতে পারছেন। আমি দুদিন আপনার লাইনে এসেছিলাম, তারপর আমি কাজে ব্যস্তর জন্য আমি আসতেই পারিনি। ঠিক আছে, মিউট করে নেন। রাফিকুল ইসলাম ভাই আসেন। রাফিকুল ইসলাম ভাই আপনি আসেন। হ্যাঁ হুজুর বলেন। পড়েন। তা ওয়া পেশ তু তা নয়, ওয়া ওয়া নুন পেশ ভাই, একটু দেখে পড়েন, ও দেখে পড়েন। ও ও নুন ওয়া পেশ নু ওয়া ওয়া পেশ নু আ ওয়া পেশ হু হামজা ওয়া পেশ ইউ হামজা ওয়াও পেশ উ। ইয়া পেশ ইউ হামজা ওয়া পেশ ইউ হামজা ওয়াও পেশ ইউ নয় ভাই, হামজা ওয়াও পেশ উ। হামজা ওয়া পেশ উ হুম, ইয়া ওয়াও পেশ ইউ। ইয়া ওয়া পেশ ইউ চলেন মিউট করে নেন। তারপরে দেখেন অনুশীলনী, ওয়াও মাদ্দার অনুশীলনী। এখানে কেমন ভাবে পড়তে হবে সবাই ফলো করেন। নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, লিঙ্ক থেকে যাওয়ার পরে আবার লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। কফ আলিফ জাবার ক, লাম ওয়াও পেশ লু, কলু। আচ্ছা, এখানে ইজরা কেমন করতে হবে? নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন ওয়াও পেশ নু, র পেশ রু। রর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নূরু।